তো আমাকে একটা বলুন, এখনকার বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা বিজেপিতে আসছে, যোগদান করছে, তাদেরও তো একটা স্বপ্ন আছে যে বিজেপি করলে এত টাকা, গাড়ি দেবে, সিকিউরিটি দেবে, বিজেপিতে আসলে হয়তো প্রচুর সুযোগ সুবিধা আছে, কত বড় বড় লোকের সাথে ওঠা বসা করবে। মানে এটা কি বিজেপি, না বিজেপিটা আসলে আপনাদের মতন মানুষ যারা 40 বছর, রাহুল দা, মানে আপনি আপনার মানে আমি জানি না, একটা পার্টিতে একটা ভদ্রলোক 40 বছর ছিলেন, বিভিন্ন পদ পেয়েছেন, কিন্তু এত বছর পরে একটা রাজ্যসভার সিট পাচ্ছেন। সে ঠিক আছে, ওটা দেখুন ব্যাপার এটা কি হচ্ছে আপনার প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে? না না, প্রমোশন ডিমোশন ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে একটা নতুন কাজের সুযোগ সামনে আসছে। এক্সাইটেড? আমি কোনো কাজকেই ছোট মনে করিনি। যখন আমি কেন্দ্রীয় সম্পাদক ছিলাম তখনও কাজ করে গেছি, কেন্দ্রীয় সম্পাদক নেই তখনও কাজ করে গেছি। আমি যুব মোর্চার এই রাজ্যের প্রেসিডেন্ট ছিলাম এবং যুব মোর্চাকে প্রাসঙ্গিক করেছি। এই রাজ্যে বিজেপি যখন আমি প্রেসিডেন্ট হলাম 2009, সেই সময় আমাদের ভোট পার্সেন্টেজ ছিল 1.72%, মানে 2%-এর চেয়েও নিচে। সেই 2%-এর চেয়েও নিচে অবস্থায় থেকে লড়াই করতে করতে পার্টিটাকে 34% ভোটের জায়গায় নিয়ে এলাম। এই বুদ্ধদেব ভট্টাচার্য বলতো অল পার্টি মিটিংয়ে ডাকবো না, যাদের সংসদীয় প্রতিনিধি নেই তাদের ডাকবো না। তাই শ্রমিক ভট্টাচার্য আমি আলোচনা করতাম, যে বলতাম ওকে যে যদি বুদ্ধদেব একটা গালে চড় মারতো তাহলেও সম্মানে অতটা লাগতো না, কিন্তু এই যে সংসদীয় প্রতিনিধি নেই বলে আমাদেরকে বয়কট করে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, এটা তো আমাদেরকে বাদ দেওয়ার জন্য একটা ফন্দি ফিকির ছাড়া কিচ্ছু না। আচ্ছা, এটা কি সত্যি কথা? আমি শ্রমিক ভট্টাচার্য, তাকে যদি টেলিফোনে পাই তাকেও ধরবো। তিনিও বলেছিলেন যে, এবং দেবজিৎ সরকারও এই স্টুডিওতে বসে বলেছিলেন, একটা সময় নাকি আপনি শ্রমিক দা এবং অন্যান্য যারা পুরনো মানুষজন আছেন, তারা প্রতি ইলেকশনের রেজাল্টের দিন টিভি খুলে দেখতেন যে কত মার্জিনে হারছেন বা কতজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং তারপরেও প্রতিবার নতুন করে মোটিভেশন নিয়ে পার্সেন্টেজ দেখতাম, পার্সেন্টেজ বাড়লো কি কমলো, মানে জিতবেন না, জেতার তো জানি আমরা, জেতার কোনো সিনই নেই। অতএব দেখুন, যাদের মনের মধ্যে জেতার কোনো স্বপ্নও নেই, আশাও নেই, তারা লেগে রয়েছে, তাহলে তারা কেন পার্টি ছাড়বে? আর তারা কেন অন্য কিছু করবে? না, আমি এটাই বোঝার চেষ্টা করছি রাহুলদা, মানে খুব সিরিয়াসলি, যে তৃণমূল কংগ্রেস যারা করেন তারা জানেন যে তৃণমূল কংগ্রেসে গেলে এখন মোটামুটি একটা প্রাইভেট কোম্পানির মতন বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা আছে, প্রচুর পার্কস আছে, তোলা যায়, বিভিন্ন কিছু করা যায়। বিজেপিতে কেউ এত বছর ধরে কেন থাকবে, এটা যদি জিজ্ঞেস করা হয় আপনাকেই, যদি কোনো বাচ্চা ছেলে সে জিজ্ঞেস করে বিজেপিটা আমি করবো কেন? না দেখুন, ব্যাপার হচ্ছে যারা আমরা শুরু থেকে করে এসছি 80-র দশক 90 দশক পর্যন্ত, তাদের মধ্যে দেখুন একটা আদর্শের প্রেরণা ছিল, যে এই আদর্শ হচ্ছে যে ভারতীয়ত্ববোধ, হিন্দুত্ব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।